আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্স ভালোবাসার সেই স্বাদে। ইফতারি টেবিলে এমন কিছু আইটেম থাকে যা পরিবারের খুব প্রিয়, যার সাথে মিশে থাকে পরিবারের কিছু স্মৃতি এবং পুরনো সেই স্বাদ। আজকের এপিসোডে আমরা গল্প করব তেমনই কিছু স্বাদ নিয়ে। এবং আজকে আমার এই এপিসোডে যিনি অতিথি হয়ে এসেছেন, তিনি ছোট পর্দা এবং বড় পর্দায় কাজের মাধ্যমে ভালোবাসা পেয়েছেন অনেক বেশি। তিনি আর কেউ না, লেটস ওয়েলকাম পার্থ শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন যাচ্ছে? তুমি আমাকে সেটা বলো, নতুন বিবাহিত জীবন। আচ্ছা, যাচ্ছে মোরলেস ভালো, খুবই ভালো। এন্ড আমার মনে হয় সবারই বিয়ে করে ফেলা উচিত। এন্ড থ্যাঙ্কস ফর কামিং আজকে আমার কিচেনে। তুমি কি রান্না বান্না কিছু করো? রান্না বান্না করেছি আর কি, বেসিক যে রান্নাগুলো ছেলেরা পারে। আচ্ছা, আমার শোতে নরমালি যেটা হয়, কেউ তার পছন্দের একটা মানুষকে নিয়ে এসে। তুমি আজকে কাকে নিয়ে এসেছো? আমি আজকে নিয়ে আসছি আমার সবচেয়ে পছন্দের মানুষ, আমার বন্ধু রাজ। আর আমরা দেরি না করে লেটস ওয়েলকাম ইওর ফ্রেন্ড রাজ। রাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগছে আপনাকে দেখে। আপনি কি রান্না বান্না করেন? যেহেতু কিচেনে এসেছেন, এটা খুবই কমন একটা প্রশ্ন। আসলে টুকটাক রান্না বান্না আম্মুকে দেখছি অনেক, আম্মুকে দেখেও So, আপনি রান্না শিখেছেন আপনার আম্মুর কাছ আম্মুর থেকে? কাছ থেকে বাহ, আন্টি মাস্ট বি আ ফ্যান্টাস্টিক কুক। অনেক মজা রান্না করে। তাই না? আমাকে একদিন দাওয়াত দেওয়া যায়? অবশ্যই। থ্যাংক আমি ইউ। খুব হ্যাপি হব আপনি আমার বাসায় আসলে। ইনশাআল্লাহ একদিন আসা হবে। তো আজকে আপনি আমার কিচেনে কি রান্না করছেন? আমি সিম্পল একটা, খুব টাইম বেশি লাগবে না, চিকেন মালাইকারি। চিকেন মালাইকারি। তো সিম্পল। এটাই হ্যাঁ, এটা একদমই সিম্পল না। তাহলে আমরা লেট না করে আমি আপনার জন্য চিকেন মালাইকারি রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি কিচেনটাকে রেডি করে ফেলি। ঠিক আছে। অলরাইট। রাজ, তোমার চিকেন মালাইকারি রান্না করার জন্য যা যা প্রয়োজন তুমি একটু দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। আমি কি পেরেছি? হ্যাঁ, সব ঠিক আছে, এদিকে। সব ঠিকই আছে। আর স্পেশালি থ্যাংক ইউ, এই যে প্রাণ মুরগির মাংসের মশলা, এটা আমি আম্মুকে দেখছি অনেক ইউজ করতো, আর এটা আসার পরে আম্মুর লাইফটা আরো ইজিয়ার হয়ে গেছে। খুব সুন্দর। আমি কি তাহলে রান্না শুরু করে দিই? হ্যাঁ, চল। আমি অল্প আঁচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার যদি thank আরো you. প্রয়োজন লাগে তুমি তোমার মতো করে বাড়িয়ে আমরা তেল দিয়ে দিব। ওকে। তেল আসলে পরিমাণ মতোই হুম। দিতে হবে। তোমাদের ফ্রেন্ডশিপটা আমার কাছে না খুব স্পেশাল মনে হলো, বিকজ খুব কম মানুষকে শুনেছি যাদেরকে বলতে যে 20 বছরের বন্ধু আছে। এখানে আমাদের বাসা সবার এক গলিতে, আমাদের যে 4টা ফ্রেন্ড আছে, আমার বাসা এখানে আলী, যে আমার একটা ফ্রেন্ড, ওর বাসা অপোজিটে, তার এক বাসা পর হচ্ছে রাজের বাসা, ওর পাশের বাসাটা হচ্ছে জহিবের বাসা। আচ্ছা। সো বেসিক্যালি আর কি চারজনে আর কি 20 বছর ধরে একই সাথে সবকিছুতেই আর কি থাকে না, যে আমার মনে হয় ওর বাসা থেকেও আমার বাসায় বেশি থাকছে। হ্যাঁ, আচ্ছা পার্থ, এমন কোন খাবার আছে যেটা খেলে তোমার মন ভালো হয়ে যায়? ধরো তুমি অনেক রেগে আছো, হ্যাঁ, আর একটা কিছু খেলে তারপর মন ভালো হয়ে গেলো, রাগ চলে গেল। আমার মনে হয় ফুড ইজ সামথিং যেটা আর কি, যে কোনো ধরনের ফুড আমার মনে হয় আমার পাস্তা অনেক পছন্দ, প্লাস হচ্ছে যদি ট্রেডিশনাল বলি তাহলে কাচ্চিও খুব আমার ফেভারিট। যেমন আমার বাসা হচ্ছে সবসময় ফ্রাইডেতে হচ্ছে পোলাও রান্না, ম্যাক্সিমাম অনেক বাসাতে আই থিঙ্ক পোলাওটা আর কি ফ্রাইডেতে আর কি লাঞ্চ করে আসার পরে হচ্ছে পোলাওটা রান্না করে। তো ফ্রাইডেতে যখন পোলাওটা থাকে তখন আমার মনটা খুব সবসময় ভালো থাকে। ভালো থাকে। তাই এটা আমি একদম তোমার সাথে সেম পেজে। আমার কাছে মানে ফ্রাইডে হচ্ছে পোলাও বা খিচুড়ি ছাড়া এটা ইনকমপ্লিট। রাইট, ফ্রাইডে নামাজের পর যদি পোলাওটা থাকে তাহলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তাহলে আমরা চিকেনটা এখন একটু ভেজে নিব। আচ্ছা, এই চিকেনটার মধ্যে কি লবণ টবণ আর কিছু দিতে হচ্ছে না না? না, আমরা ডিরেক্টলি ভাজবো। তো চিকেনটাকে আগে একটু আমরা ভেজে নিব, তারপরে আমরা এটাকে তুলে ফেলে বাকি মশলার প্রসেসিংটা করব। আমরা তুলার ইসে না যাই, আমরা এখানেই সব। ও, এখানেই যা হ্যাঁ, করব সব হ্যাঁ, করব। বাহ, আমি আসলে চিকেন মালাই কারি রান্না করতে পারি। আমি আজকে না, শিখে নিই। এই ডিশটা আসলে আমার ফেভারিট, আম্মু একদিন বানাইছিল, আচ্ছা। আমার এত ভালো লাগছে, পরে আমি ওদের উপরে ট্রাই করছি। পরে হচ্ছে পার্থরা বলল না এটা তো আসলেই মজা হয়। মার্ক পেয়েছে। হ্যাঁ, মার্ক পেয়েছে। আচ্ছা পার্থ, তোমার রাজের হাতে কোন খাওয়াটা বেস্ট লেগেছে? চিকেন মালাইকারিটা খুবই মজার হয়, এন্ড খুবই থাকে না গ্রেভি এন্ড সবকিছু মিলে। যেটা তোমরা ওয়েট করো। রাইট, হ্যাঁ। যে ও রান্না করবে, ও খুব আর কি মুডি, ইন জেনারেল অনেক মুডি, Okay. যদি মুড না হয় ও কোনো কিছুই করে না। আচ্ছা, আমার শোতে যারা গেস্ট আসেন তাদেরকে আমি খুবই কমন একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ইফতারি টেবিলের সবচেয়ে ফেভারিট আইটেম কোনটা? হ্যাঁ। আগে তুমি বলো, তারপর তুমি বলো। আমার আমার হচ্ছে ডিম চপ। ডিম চাপ। রাইট, ডিম চাপ। হ্যাঁ। আর তুমি? আমার আম্মু বেসিক্যালি একটা সমোচা বানায় মাংসের কিমা দিয়ে, ওই আচ্ছা। জিনিসটা আমার খুব ভালো লাগে।
আসলে কিমা দিয়ে মার কিমা হাতের দিয়ে। সামোসা কিন্তু অন্যরকম মজা। অন্যরকম। আসলে আমার রান্না যেটা ছাড়া ইনকমপ্লিট একদম, এটা হচ্ছে প্রাণ মুরগির মশলাটা। এটা আমি সব সময় আম্মুকেও দেখছি অনেক পরিমাণ ইউজ করে এই জিনিসটা, আর এই জিনিসটা আসার পরে রান্নার কাজ অনেক ইজি হয়ে গেছে। একদম সব জিনিস একসাথে এখন। তোমার কি পানি প্রয়োজন কোনোভাবে? না, এখন পানি লাগবে না। আচ্ছা, এটার কতক্ষণ কষাতে হবে? 10 to 15 মিনিটস। বাহ। আচ্ছা, এই যে ভালোবাসার সেই স্বাদ, এই কথাটা শুনলে তোমার প্রথম কোন ব্যাপারটা মাথায় আসে? আমার ভালোবাসার শেষ সাথে যদি এটা রিলেট করতে হয় তাহলে মনে হবে যে আম্মুর হাতের রোস্ট। চমৎকার, ইটস বিউটিফুল। আর তুমি, তোমার কি আসে প্রথম? আমার আম্মুর হাতের কাচ্চি। আচ্ছা, ওয়াও। আম্মু অনেক মজার কাচ্চি আম্মু। এইটা প্রসেসিং হতে হতে দর্শক চলুন দেখে আসি পার্থর বন্ধু রাজের চিকেন মালাইকারির রেসিপি। গরম তেলে মুরগি ঢেলে ভেজে নিলাম বাদামি করে। একে একে আদা রসুন বাদাম বাটা পড়বে তরতরে। স্বাদমতো লবণ দিয়ে নেড়ে চেড়ে প্রাণ মুরগির মাংসের মশলা দিলাম ঢেলে। মশলা মিশবে মাংসের সাথে, ঘ্রাণ ছড়াবে ঝোলে। দুধ টক দই ঢেলে দিলাম পরিমাণ মতো। ছড়িয়ে দিলাম কাঁচামরিচ, মিশে যাবে মশলায় আছে যত। ঢাকনা দিয়ে করব সেদ্ধ, মশলায় কষানো মাংস। জাল কমিয়ে করব অপেক্ষা, ধৈর্যটাই আসল রহস্য। পাত্রে ঢেলে গরম গরম চিকেন মালাইকারি, ধনিয়া পাতায় সাজিয়ে ভালোবাসার স্বাদে গন্ধে আহামরি। থ্যাংক ইউ সো মাচ পার্থ, তুমি তোমার এত সুন্দর একটা বন্ধুকে নিয়ে এসেছো এবং আমাদেরকে সময় দিয়েছো, রাজকে মোরাল সাপোর্ট করেছো। সো এটার জন্য প্রাণ গুঁড়া মশলার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে ছোট্ট একটা টোকেন অফ লাভ। এটা মনে হচ্ছে যে তোর জন্য গিফটও পেয়ে গেলাম, দেখছিস? রাজের কিচেনেই বেশি কাজে লাগবে, আর হ্যাঁ। পার্থ হচ্ছে খাবে। খাবো, নাও, তোমাদের সেটাই। দুজনের জন্য থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ইফতারির সময় হয়ে গেছে, চলো আমরা টেবিলে বসে যাই। চলো। আসো। পরিবারের স্পেশাল ডিশ পরিবারের গল্পে নতুন মাত্রা যোগ করে। তেমনটি আপনার পরিবারে যদি কোনো স্পেশাল ডিশ থাকে, আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে, আর জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। পরের পর্বে দেখা হচ্ছে তো। প্রাণ গুঁড়া মশলা প্রেজেন্টস ভালোবাসার সেই স্বাদে। আল্লাহ হাফেজ।